বোরিং মেশিনের কাজ চলছে, বুঝতেই পারছেন। এই কাজটা কতদিন ধরে চলছে? ওই কাজটা 4 বছর হয়ে গেল, 4 বছর বেশি হয়ে গেল। 4 বছর কন্টিনিউ চলছে না? মাঝখানে বন্ধ। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপি স্টোর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি রানাঘাট জেলার অন্তর্গত ছোট্ট একটি গ্রামে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় মেশিন দিয়ে কোনো একটা কাজ চলছে। আচ্ছা বলুন তো, এই মেশিনে কি কাজ হচ্ছে? বন্ধুরা, নর্মালি আমরা যে এলাকায় থাকি, এই এলাকাটা মূলত কৃষিভিত্তিক একটি এরিয়া। এখানে আমরা সাধারণত চাষবাসের ওপর নির্ভরশীল থাকি। কিন্তু আমরা কি জানি যে আমাদের এই পশ্চিমবঙ্গেরও এমন কিছু জায়গা আছে যেখানে কিন্তু খনিজ তেলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ খনিজ তেল উৎপাদন হতে পারে মাটির তলা থেকে, তার একটা সম্ভাবনা রয়েছে। আর তারই একটা প্রচেষ্টা চলছে পশ্চিমবঙ্গের রানাঘাট এর অন্তর্গত ছোট্ট একটি গ্রাম, যার নাম মাঝে গ্রাম। এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটি একটি বোরিং মেশিন। এই মেশিনের সাহায্যে প্রায় কয়েক হাজার ফুট নিচ থেকে একটি বিশেষ ধরনের তরল পদার্থ তুলে নিয়ে আসা হয় পরীক্ষা করার জন্য। দেখা হয় ওই তরলের মধ্যে কতটা জ্বালানি রয়েছে, আর সেই জ্বালানিটা যদি উত্তোলন করা হয় তাহলে কি সেটা লাভজনক হবে? বন্ধুরা, আমরা স্বভাবত আরব, ওমান, দুবাই, যেখানে মরুভূমি অঞ্চল, সেখানেই তেল উৎপাদন হতে দেখেছি। কিন্তু এই শস্য শ্যামলা বাংলার এত সুন্দর পরিবেশে কি আদৌ তেল উৎপাদন সম্ভব? বন্ধুরা, 2024-25 সালে ভারতে জ্বালানি তেলের চাহিদা ছিল 55 থেকে 56 লক্ষ ব্যারেল। 2030 সালে এই চাহিদা বেড়ে হবে প্রায় 65 লক্ষ ব্যারেল। আর এই ভারতের যে তেলের চাহিদা রয়েছে তার 25% আমদানি করা হয় বিশ্বের 40টিরও বেশি দেশ থেকে। আবার যদি রান্নার গ্যাসের কথা বলি, তাহলে ভারতে রান্নার গ্যাসের চাহিদা প্রতিদিন প্রায় 50 লক্ষ সিলিন্ডার। কখনো কখনো সেটি 60 থেকে 70 লক্ষ সিলিন্ডারও দিনপ্রতি পৌঁছে যায়। আবার এই চাহিদার 60% আমদানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। তার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ যেমন কাতার, সৌদি আরব, ইউএই, কুয়েত, ওমান। আবার মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও নরওয়ে, এমনকি রাশিয়া থেকেও ভারতবর্ষের গ্যাস আমদানি করা হয়। আর এই সব গ্যাসের বেশিরভাগই ভারতে আসে হরমুজ প্রণালী থেকে। আপনারা যদি রানাঘাট বনগাঁ রুটে কখনো যাতায়াত করেন, তাহলে মাঝেগ্রাম স্টেশন ছাড়ার পরেই সবুজ জমির মাঝখানে দেখবেন একটা প্রজেক্ট চালু রয়েছে। এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটি মাঝেগ্রাম স্টেশনে ঢুকছে। আর মাঝেগ্রাম স্টেশন থেকে জাস্ট একটু দূরেই দেখুন এই প্রজেক্টটা চালু রয়েছে, চারিদিকে তার কাটা দিয়ে ঘেরা। আর এখানে বোরিংয়ের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। এই মেশিনের সাহায্যে বোরিংয়ের কাজ হচ্ছে। আর এই কাজটি দীর্ঘদিন ধরে কিন্তু এই অঞ্চলে সম্পন্ন হচ্ছে। তো আমি সেই রানাঘাটেরই মাঝে গ্রামের যে পাশের জমি আছে, সেই জমিতে নেমে গেছি। দেখুন এই জমির নিচেও কিন্তু প্রচুর পরিমাণে খনিজ তেলের ভাণ্ডার রয়েছে। আর এখানকার মানুষরা যারা এই অঞ্চলে বসবাস করে, তারা কিন্তু এই জমি দিতে রাজিও আছে। যদি তেল পাওয়া যায় তাহলে এই অঞ্চলের আর্থ সামাজিক ব্যবস্থার কিন্তু আমূল পরিবর্তন ঘটবে। যে জমিতে মানুষ দুবেলা দুমুঠো অন্নের জন্য চাষাবাদ করে, সেই জমিতেই যদি তেলের খনি গড়ে ওঠে, তাহলে এই অঞ্চলের মানুষের যে কতটা অর্থনৈতিকভাবে উপকৃত হবে সেটা আমি আপনি বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, আমরা সকলেই জানি বর্তমানে ভারত সহ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সৌদি আরব, ইরান, ভেনেজুয়েলা, রাশিয়ার তেল বা গ্যাসের উপর নির্ভরশীল। বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতিতে খরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আমরা দেখতে পেয়েছি যে ভারতে গ্যাসে কী পরিমাণ সমস্যা দেখা দিচ্ছে। এমনও হতে পারে যে কিছুদিনের মধ্যে তেলেরও সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এই অঞ্চলে, এই বিস্তীর্ণ অঞ্চলে যদি এক বিশাল পরিমাণ তেলের ভাণ্ডার পাওয়া যায়, তাহলে কিন্তু ভারতের গ্যাস ও তেলের অনেকটাই সমস্যার সমাধান হতে পারে। বন্ধুরা, এই ঝাঁ চকচকে যে স্টেশনটি দেখছেন, এটি একটি আনকোড়া গ্রামীণ স্টেশন, যার নাম মাঝেগ্রাম। বনগাঁ রানাঘাট রুটের একটি ছোট্ট স্টেশন হলো মাঝেগ্রাম। তো আজকে এই মাঝেগ্রাম আসার আমাদের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। এই মাঝেগ্রাম স্টেশন থেকে অনতিদূরেই একটি জায়গা রয়েছে যেখানে মাটির তলা থেকে অপরিশোধিত তেল তোলার চেষ্টা চলছে। চলুন ঘুরে আসা যাক রানাঘাটের তেল খনি থেকে এবং জেনে আসা যাক এই প্রজেক্টের কাজ কতটা এগোলো। বন্ধুরা, নদিয়ার রানাঘাট এবং উত্তর 24 পরগনার কাকপুল এরিয়ায় অনুমান করা হয়েছিল যে 0.98 মিলিয়ন মেট্রিক টন তেলের সন্ধান রয়েছে। তাছাড়া এখানে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। তো আমরা এখন চলে এসেছি রানাঘাটের সেই মাঝের গ্রামের যে তেল প্রজেক্ট আছে, সেই তেল প্রজেক্টের সামনে। বন্ধুরা, প্রায় 10 বিঘা জমির ওপর এই প্রজেক্টটি কাজ চলছে। আর অনুমান করা হচ্ছে এই প্রজেক্টে যদি তেল উৎপাদন করা যায় তাহলে প্রায় 41,000
কোটি টাকার তেল পাওয়া যাবে এই প্রজেক্টটি থেকে। দেখুন এখানে 24 ঘন্টা বোরিংয়ের কাজ চলছে, বিভিন্ন শিফটে কাজ হয়। তো চলুন জেনে নিই মাটির তলা থেকে কিভাবে তেল মাটির ওপরে নিয়ে আসা হয়। প্রথমে অনুসন্ধান করা হয়। ভূতাত্ত্বিকরা সিসমিক সার্ভে বা গ্রামোমিটার বা ম্যাগনোমিটার ব্যবহার করে মাটির নিচে পাথরের স্তরে তেল বা গ্যাসের উপস্থিতি খুঁজে বার করেন। এটি হলো ফার্স্ট স্টেপ। তারপরে ড্রিলিং করা হয়। তেলের খনি নিশ্চিত হওয়ার পর সেখানে তেল উত্তোলনের জন্য ড্রিলিং রিগ ব্যবহার করা হয় ও মাটির অনেক নিচ পর্যন্ত ড্রিল করা হয়। এখন এখানে সেই কাজটি চলছে। এই গর্তের মধ্যে স্টিলের পাইপ ও কেসিং বসিয়ে গর্তটিকে মজবুত করা হয়। তারপরে শুরু হয় তেল উত্তোলন। যদি তেলের আধারটিতে প্রাকৃতিক চাপ বেশি থাকে তবে তেল নিজে থেকেই পাইপে ওপরে উঠে আসে, আর যদি চাপ কম থাকে তাহলে মাটির ওপরে পাম্প চালিয়ে সেই পাম্প বসিয়ে সেই পাম্প দিয়ে তেল বাইরে বের করে নেওয়া হয়। দেখুন বন্ধুরা, এই তার কাটা দেওয়া এই বিস্তীর্ণ এলাকাটা দেখতে পাচ্ছেন, এই এলাকাটাতেই কিন্তু তেল খনি নামে পরিচিত এই অঞ্চলে। এখান দিয়ে কিন্তু তেল উৎপাদনের যে চেষ্টা সেটা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা চলছে এখন, আর এর জন্য অনেক টাকা কিন্তু বরাদ্দ হয়েছে। আর এই তেল খনির জন্য এই অঞ্চলের মানুষরা কিন্তু খুবই উৎসাহিত। তো চলুন পাশে এক গ্রামবাসীর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এই কাজটা কতদিন চলছে, তারাই বা কতটা উৎসাহিত। হ্যাঁ, আপনার বাড়ি এখানে? বলছি এই কাজটা কতদিন ধরে চলছে? ওই কাজ 4 বছর হয়ে গেল, 4 বছর বেশি গেল। 4 বছর কন্টিনিউ চলছে না? মাঝখানে বন্ধ ছিল। মাঝখানে বন্ধ ছিল। আর আপনার এখানে জমি আছে কাকা? হ্যাঁ মানে এখানে আপনার জমি আছে তাই তো? মানে যাদের কাছে জমি নিচ্ছে তাদেরকে পয়সা দেবে? হ্যাঁ। এখন জমি কি সব নিয়ে নেওয়া হয়েছে না এখনও নেবে, অনেক বাকি আছে? এখনো যদি খনি পেয়ে যায় খালি আরও নেবে। ও, 20 বিঘে নিয়েছে। 2 বিঘা নিয়েছে? 20 বিঘে 20 বিঘা জমি নিয়েছে তাই তো? খনি পায় চাইলে আটটা সব নিয়ে নেবে। ও, এখনও পাওয়া গেছে কিনা আপনি জানেন না তাই তো? তেলের সন্ধান চলছে, গ্যাস আছে। গ্যাস আছে না? শুনেছি গ্যাস আছে। ও, বলছেন 4 বছর ধরে এটা তোলা হচ্ছে তাই তো? 4 বছর বেশি হবে স্যার। আপনার বাড়ি কি এখানেই? আর আপনার নামটা? রিজার্ভ বক্স মন্ডল। ও, আপনি এখানেই থাকেন তাই তো? আচ্ছা, এই ধন্যবাদ জমি কাকা। যদি চায় সরকার আপনাদের কাছে দেবেন আপনারা? এখন সরকার নিজবার কিছু করার আছে, টাকা বাকি গেছে। দিতে হবে। এই মোটামুটি কতটা এখতিয়ার নিয়ে জমি নেবে বলছে? এখন যদি খনি যদি পায় চালবারে কিনবে না, তা কিনবে না। তাহলে কিনবে না? না, এখানে কি মনে হচ্ছে, এখানে তেল পাওয়া যাবে? এখন সেটা সন্ধান চলছে। এখানে কি পাওয়া যাবে এর মধ্যে নিচে? গ্যাস আছে। গ্যাস, প্রচুর পরিমাণে গ্যাস। এখন তো সারা বিশ্বে তো গ্যাসের সংকট, আর এখানে যদি গ্যাস পাওয়া যায় তাহলে তো মজাই হবে। হ্যাঁ, গ্যাস আছে। বন্ধুরা, 41,000 কোটি টাকার তেল বা গ্যাস এই অঞ্চল থেকে উৎপন্ন হবে কি না সেটা ভবিষ্যতই বলে দেবে। কিংবা 0.98 মিলিয়ন মেট্রিক টন তেলের সন্ধান এই অঞ্চল থেকে পাওয়া যাবে কি না সেটাও ভবিষ্যৎ বলবে। কিন্তু বর্তমানে আমাদের চারিদিকে যে তেল এবং গ্যাসের চাহিদা রয়েছে তা মেটাতে এই সমস্ত প্রজেক্টগুলি সাকসেস হওয়া অত্যন্ত জরুরি। এর আগেও শুনেছি অশোকনগরেও একটি অয়েল প্রজেক্টের কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু সেখান থেকে আদৌ তেল পাওয়া গেছে কিনা সেটা এখনও আমাদের কাছে অজানা। ঠিক তেমনই এই রানাঘাটের এই বিস্তীর্ণ অঞ্চলে তেল বা গ্যাস খোঁজার কাজ করে চলেছে ওএনজিসি। বন্ধুরা, আপনারাই কমেন্ট করে জানান আদৌ কি এই অঞ্চলে তেলের ভাণ্ডার পাওয়া যাবে, আর যদি পাওয়া যায় তাহলে আমরা কতটা উপকৃত হব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।